রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে রোজা রাখতেন। গত জুমায় বলেছি রাসূল মুহররম মাসে কি রাখতেন? রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে আসছে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল রমজানের পরে এত গুরুত্ব দিয়ে অন্য কোন মাসে রোজা রাখেন নাই যে পরিমাণ গুরুত্ব দিয়ে মুহররমের রোজা রাখতেন। আল্লাহ রাসূল মুহররম মাসে যে পরিমাণ গুরুত্ব দিয়ে রোজা রাখতেন রমজান মাসের পরে, এই পরিমাণ গুরুত্ব দিয়ে অন্য কোন মাসে রোজা রাখতেন না। এটা হলো মুহররমের গুরুত্ব, মুহররমের তাৎপর্য গেল, মুহররমের গুরুত্ব গেল, মুহররমের রোজার গুরুত্ব কি। এটা কিন্তু আশুরার রোজা না। তাই জন্য আমি গত জুমায় বলে দিয়েছিলাম যে মুহররম মাসে আমরা যে কয়টা পারি, যার যতটুকু সম্ভব হয় রোজা রাখার চেষ্টা করব। এরপরে হলো মুহররমের 10 নম্বর তারিখ, যেটা 10ম তারিখকে বলা হয় আশুরা। যেন আপনারা সকলে অবগত আছেন যে মাসটা আরবির যে মাস চলতেছে এটা হলো মুহররম মাস। আরবি নববর্ষর, আরবি বছরের প্রথম মাস। এই মাসে অনেক ফজিলত হাদিসের মধ্যে আসছে। মুহররম মাস আসলে আমাদের বিবেক, আমাদের ব্রেন, আমাদের দিমাগ একটা জিনিস চিন্তা করে, সেটা হলো কারবালার ময়দান নিয়ে। আসলেই কি মুহররম আসলেই কারবালার কথা স্মরণ করতে হবে? মুহররমের সাথে কারবালার কি সম্পর্ক? কারবালার একটা ইতিহাস সংঘটিত হয়ে গেছে। এমনও মানুষ আছে যারা আশুরা অর্থাৎ মুহররম মাস আসলে এই আশুরার চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। কেন? যে আশুরার দিন কারবালার ইতিহাস সংঘটিত হয়েছে। অনেকে তো জিজ্ঞেস করে থাকে, হুজুর মুহররম কবে? আসলে ভাইয়ের উদ্দেশ্য হলো আশুরা কবে। এটা আশুরা না বলে বলতেছে মুহররম কবে। আমাদের দিমাগটা কোন দিকে গেছে দেখেন। আসলে আশুরা মানে কারবালা নয়। আশুরার অনেক ফজিলত, এটা হাদিস শরীফের মধ্যে আছে। কারবালার ইতিহাস আশুরার দিনেই সংঘটিত হয়েছে। এজন্য আমরা শুধু কারবালা কেন্দ্রিক আশুরার বয়ান করব না। মুহররমের কি ফজিলত, আশুরার কি ফজিলত, আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, কি করার দরকার ছিল, কি করতেছি, এগুলো চিন্তা করা দরকার। আশুরা কি আমাদেরকে শিক্ষা দেব। কারবালার লম্বা ইতিহাস আপনাদেরকে আমি হয়তো 1 বছর বা 2 বছর আগে এখানেই শোনাইছি। তো ইতিহাস আমরা যাব না। সর্বপ্রথম মুহররমের ঐতিহ্য কি, তাৎপর্য কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আরবি মাস গণনায় আল্লাহ তাআলার কাছে আরবি বছর 12 মাসে। আল্লাহ তাআলার কাছে আরবি বছর কত মাস হয়েছে? 12 মাস। বলে এটা আল্লাহ তাআলার কিতাবের মধ্যে আছে। কখন থেকে? যখন আসমান এবং জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তখন থেকে। সুবহানাল্লাহ বলুন। মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন এর মধ্যে 4টা
পছন্দের। এর আগে আমি আলোচনা করেছি, সংক্ষেপে শুধু আপনাদেরকে কাজ দিয়ে যাবো। 4 মাসের মধ্যে 3 মাস একসঙ্গে, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। এদের এই 4 মাসের কথা কোরআন পাকের মধ্যে নাই। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, 3 মাস একসঙ্গে লাগাতার, জিলহজ, মুহররম, আর একটা হলো যেটা জামাদুল উখরা এবং শাবানের মাঝখানে, সেটা হলো কি রজব। এই 4 মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে রোজা রাখতেন। গত জুমায় বলেছি, রাসূল মুহররম মাসে কি রাখতেন? রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল রমজানের পরে এত গুরুত্ব দিয়ে অন্য কোন মাসে রোজা রাখেন নাই যে পরিমাণ গুরুত্ব দিয়ে মুহররমের রোজা রাখতেন। আল্লাহ রাসূল মুহররম মাসে যে পরিমাণ গুরুত্ব দিয়ে রোজা রাখতেন রমজান মাসের পরে, এই পরিমাণ গুরুত্ব দিয়ে অন্য কোন মাসে রোজা রাখতেন না। এটা হলো মুহররমের গুরুত্ব, মুহররমের তাৎপর্য গেল, মুহররমের গুরুত্ব গেল, মুহররমের রোজার গুরুত্ব কি। এটা কিন্তু আশুরার রোজা না। এই জন্য আমি গত জুমায় বলে দিয়েছিলাম যে মুহররম মাসে আমরা যে কয়টা পারি, যার যতটুকু সম্ভব হয় রোজা রাখার চেষ্টা করব। এরপরে হলো মুহররমের 10 নম্বর তারিখ, যেটা 10ম তারিখকে বলা হয় আশুরা। আশুরার অর্থ কি? 10ম তারিখ। এই 10ম তারিখকে বলা হয় আশুরা। তো আশুরার দিনে রোজা আছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূলের সহধর্মিণী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো বাদ দেন না। 4টা আমল কখনো বাদ দেন না। এর মধ্যে হলো একটা হলো যে আশুরার দিনের, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা। মুহররমের 10 তারিখের রোজা ভালো করে বুঝতে হবে। আরেকটা হলো 2 নম্বরে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। আল্লাহ রাসূল এটা বাদ দেন। 3 নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে আইয়ামে বীজ যেটা বলা হয়, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। এটা রাসূল কখনো বাদ দেন নাই। 4 নম্বর ফজরের আগে 2 রাকাত সুন্নাত। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নাত, এটা আল্লাহ রাসূল কখনো বাদ দেন নাই। তো আমাদের উদ্দেশ্য হলো যে আশুরা রোজা। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। যেন মুহররমের 10 তারিখে রোজা রাখবো। জিলহজের প্রথম 10 দিন এটা আমাদের চলে গেছে, এটা রোজা রাখার কথা আমরা শুনেছি ফজিলত। এটা যদি নাও পারি কোনো সমস্যা নাই, কিন্তু 4 নম্বর যেটা আছে ফজরের আগে 2 রাকাত সুন্নাত, ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত, এটা কিন্তু ইচ্ছা করে কখনো বাদ দেওয়া যাবে না। এটা বাদ দিলেই গুনাহ হবে, সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহ হবে। বুঝা আসছে? এটা বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, বাকি 3টা আপনি চাইলে বাদ দিতেও পারেন, কোনো সমস্যা নেই। এটা হলো আশুরা রোজা যে রাখতে হবে, গুরুত্ব কি এতটুকু আমাদের বুঝাচ্ছিল তো, যে আল্লাহ রাসূল রাখছে আমরা জানি। এখানে
এই যে রোজা রাখতেছি কেন রাখবো, এই কেনর দিকে বিজ্ঞান এর ব্যাপারে কি বলে, যুক্তি কি বলে, এই যুক্তি তালাশ করতে যাব কেন, এটা পরে বলতেছি। এর আগে আমরা আশুরার রোজার ফজিলত শুনি। আশুরার রোজার ফজিলত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে আশুরার দিনে রোজা, মুহররমের 10 তারিখে রোজা রাখলে আমি আশাবাদী যে ব্যক্তি এই 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একটা রোজা রাখলেই অতীতের 1 বছরের গুনাহ মাফ। কম হয়ে গেল? সব কম হয়ে গেছে? কম হয়নি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা কি করব? আমাদের আশুরার আমল হলো রোজা রাখা। একটা কি বললাম? রোজা রাখা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন যে আমি রাসূলকে আশুরার মতো গুরুত্ব দিয়ে রোজা রাখতে অন্য কখনো দেখিনি। আশুরার রোজায় যে গুরুত্ব দিয়ে রাখতেন, এই পরিমাণ গুরুত্ব দিয়ে অন্য কোন রোজা রাখতে দেখি না। আরেকটা জিনিস, যে রোজা আমরা কয়টা রাখবো, একটা না দুইটা? এখানে হাদিস হলো খালিফাল ইয়াহুদি, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন হাদিসের শেষের অংশে যে তোমরা আশুরার দিনে রোজা রাখো, এবং ইবনে আব্বাস বলেন হাদিসের শেষের অংশে গিয়ে তোমরা ইহুদিদের মুখালাফাত করো। ইহুদিদের মুখালাফাত করো। ইহুদিদের মুখালাফাত মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 তারিখে রোজা রাখছেন, এটা অন্য আরেক হাদিস আসছে, তো রাসূল আরাফার দিনে রোজা রাখতেন। আরাফার দিন চলে গেছে, তো রাসূল আরাফার দিনে রোজা রাখছেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার হুকুম দিয়েছেন। এবং আশুরার দিনে রোজা রাখছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার হুকুম দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আশুরার দিনে মুহররমের 10 তারিখে রোজা রাখার কথা বললেন আর আমরা রাখতেছি, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মদিনার ইহুদিরা এই মুহররমের 10 তারিখে এই তারিখটাকে সম্মান করে, এই তারিখে তারা রোজা রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এবছর তো আমরা 10 তারিখে রোজা রাখছি, আল্লাহ তাআলা যদি আমার হায়াত দেন তাহলে আগামী বছর 10 তারিখের সঙ্গে 9 তারিখেও আমি রোজা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন? 9 তারিখেও রোজা রাখবো। ঘটনাক্রমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর আসার আগেই আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছে, যেন পরের বছর আর রোজা রাখতে পারেন না। কিন্তু আল্লাহ রাসূল আশা পোষণ করছেন যে আগামী বছর যদি আমার হায়াত থাকে তাহলে 10 তারিখের সঙ্গে 9 তারিখেও রোজা রাখবো। তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে আশুরার রোজা শুধু 10 তারিখে একটা নয়, 10 তারিখের সঙ্গে 9 তারিখেও একটা রাখতে হবে। হ্যাঁ, এখানে 10 তারিখের সঙ্গে 11 তারিখেরও কিছু মত আছে, তো মুহাদ্দিসিনে কেরাম 9-10 এটাকে প্রাধান্য দিয়েছেন বেশি। হ্যাঁ, 10-11 রাখতে পারি। তো আমরা 9 তারিখে একটা রোজা রাখবো, 10 তারিখে একটা রোজা রাখবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, ওই সময় মদিনায় 2টা ইহুদি গোত্র ছিল, 2টা বড় বড় ইহুদি গোত্র ছিল, বনু নজির আর বনু কুরাইজা। বনু নজির আরেকটা বংশের আরেকটা গোত্রের নাম কি ছিল? বনু কুরাইজা। এই 2 ইহুদি গোত্র এরা আশুরার দিনে রোজা রাখতেন।
আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? বলতেছেন যে আমাদের এটা শুকরিয়ার দিন। কিসের দিন? শুকরিয়ার দিন, আনন্দের দিন। এই জন্য আমরা কি করি? রোজা রাখি। আনন্দ কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নিয়ামতের শুকরিয়া আদায়ে মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। আমরাও তার অনুসরণার্থে মুহররমের 10 তারিখে রোজা রাখি। তাহলে শুকরিয়ার রোজা, সুখের রোজা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন, এই বিজয়ের রোজা। আমি এখান থেকে কিছু জিনিস একটু বের করার চেষ্টা করব। তারা বিজয়ের রোজা রাখছেন, বিজয়ের রোজা রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মূসা আলাইহিস সালাম আমার ভাই, মূসা আলাইহিস সালাম আমার ভাই, তোমাদের চেয়ে আমি আমার ভাইয়ের এই আমলে বেশি হকদার। তোমরা রোজা রাখো, তো আমি আমার ভাইয়ের এই আমলে বেশি হকদার, আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস আমাদের চিন্তা করা দরকার। বিজয়ের দিন উদযাপন করেছে কি দিয়ে? কথা বলেন না, আমার কথা বুঝতেছেন না? আজকে একটু ভাঙা ভাঙা কথা হবে। এই 2 সপ্তাহ কিন্তু সুর দিয়ে কথা বলছি, আপনারা শুনছেন। এই আজকে একটু ভাঙা ভাঙা কথা হবে, বুঝতে হবে জিনিসগুলো। কারণ আজকে হলো আমাদের আমলের জিনিস। বিজয়ের দিন উদযাপন করেছেন কি দিয়ে? রোজা দিয়ে, রোজা আমল দিয়ে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সূরা নাসরের মধ্যে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তাহবির, যখন আপনি দেখবেন আপনার বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয়েছে, মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতেছে, তো ওই সময় আপনি এই বিজয় দিবস উদযাপন করবেন। বিজয় দিবস আনন্দ উল্লাসের দ্বারা উদযাপন করবেন, এটা আপনাকে বলতেছি না। বলে এই দিনে আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের জন্য তাসবিহ পাঠ করবেন। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফির, ইস্তিগফার করবেন। আল্লাহ শিখিয়ে দিতেছেন বিজয় দিন আমল করব কি কি? 1 পাইলাম রোজা, 2 নম্বর পাইলাম ফাসাব্বিহ, তাসবিহ পাঠ করা, 3 নম্বর ইস্তিগফার করা। আমরা বিজয় দিন পালন করি কি দিয়ে? আমাদের বিজয় দিবস আছে না? আমরা বিজয় দিবস পালন করি কেমনে? আপনারা কেউ জানেন না? না, না মুখে তালা দিয়ে উঠছেন, না বাসা থেকে আসার সময় বলে দিচ্ছে মসজিদে যায় কথা বলেন না, মসজিদে যায় কথা বলেন না, হুজুর উল্টা পাল্টা কথা বলে এর জবাব দিলে আবার আপনারাও পুলিশে ধরে লয়ে দেবো, এরকম বলে দিছে নাকি? আর ধরলে আমরা ধরবো, আপনারা তো ধরতো না। ওলামায়ে কেরাম, আমাদের আকাবির আম্বিয়ায়ে কেরাম, আসলাফের সুন্নাত জেলখানা। জেলখানা কি? নবী আম্বিয়ায়ে কেরামের সুন্নাত। এরা ওলামায়ে কেরাম যাবে, এরা আপনাদের চিন্তা করতে হবে না। তো যাই হোক, বিজয় দিবস আমরা উদযাপন করব রোজা, তাসবিহ, ইস্তিগফার। আমরা উদযাপন করি গান বাজনা। কি দিয়ে? গান বাজনা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি? আশুরার শিক্ষা কি আর আমরা করতেছি কি? আশুরার শিক্ষা হলো যে বিজয় দিবস উদযাপন করো কি দিয়ে? রোজা দিয়ে। তো আমরা এখন প্রতিজ্ঞা করতে পারি যে আগামীতে যত বিজয় দিবস আসবে এই বিজয় দিবস উদযাপন করব রোজার মাধ্যমে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাসবিহের মাধ্যমে রাজি আছি ইনশাআল্লাহ? ইস্তিগফারের মাধ্যমে রাজি আছি?
আমার মনে মনে চিন্তা করেন যে হুজুর সামনে বিজয় দিবস আসতেছে, আমাদের বিজয় দিবস জানি কবে, হিসাব করে কই আবার 21শে ফেব্রুয়ারি কই না, বলবো যে আবার মোল্লারা কিছুই জানে না। 16 ডিসেম্বর আসতেছে, আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি না যে সামনে যে আমাদের বিজয় দিবস আসতেছে, এই বিজয় দিবস আমরা পালন করব আল্লাহ তাআলার বিধান, আশুরার শিক্ষা যেটা বলে, এই আশুরার শিক্ষা থেকে আমরা পাইছি 1 নম্বর রোজার দ্বারা, 2 নম্বর তাসবিহ দ্বারা, 3 নম্বর ইস্তেগফারের দ্বারা। সামনের বিজয় দিবস এই 3টা আমল দ্বারা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা হাত উঠায় আল্লাহকে দেখান, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। এই একটা দাওয়াত যে আশুরা শুধু আশুরার দ্বারা কারবালার ইতিহাস নয়, মুহররমের 10 তারিখ দ্বারা কারবালার ইতিহাস নয়, শুধু হুসাইনের মহব্বত দেখে আশুরা আসলে, এই আশুরা আসলে হুসাইনের মহব্বত নয়, হুসাইনের মহব্বত সবসময় থাকতে হবে। আশুরা আসলেই হুসাইনের মহব্বত একদিন দেখায় দিয়া পরে আর নামাজেরও ধান ধারে না, সুন্নতেরও ধান ধারে না, কোনো কিছুই নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শিক্ষা দিয়ে গেছেন, এটা করতে বলছেন যে নামাজ বাদ দিয়া তাজিয়া করো, আগুন জ্বালাও, ফটকা ফুটাও, গায়ের মধ্যে আঘাত করো, এগুলো বলে গেছেন? সব বন্ডামি, সব বন্ডামি, এগুলো থেকে আমাদের পরহেজ করতে হবে। তো মুহররমের শিক্ষা, আশুরার শিক্ষা 1 নম্বর কি পাইলাম? বিজয় দিবস উদযাপন করতে হবে রোজার দ্বারা, তাসবিহ দ্বারা, ইস্তেগফারের দ্বারা। তো এই দিনের ফজিলত কি? এই দিনের যে ফজিলত, এই ফজিলতের কারণটা কি? এই কারণ খুঁজতে যাব না, কারণ খুঁজতে যাব না, যেটা আমি বলতেছিলাম একটু আগে, যে আমাদের একটা রোগ হয়ে আছে, যে কোনো আমল করি কারণ খুঁজি, যে এই আমলের ফজিলতের কারণ কি, বিজ্ঞানের তত্ত্ব খুঁজি। আর যেই আলেম একটু বিজ্ঞানিক তত্ত্ব বেশি দিতে পারে সেই আপনাদের কাছে বেশি গ্রহণযোগ্য, একটু ফটোফটো করে দিলেই এটাই বেশি গ্রহণযোগ্য। আসলে এটা আমাদের শিক্ষা নয়। সব আমলের ক্ষেত্রে গিয়ে প্রযুক্তি খোঁজা, যুক্তি তালাশ করা, বলে এটা শয়তানের কাজ। কথা বলে ঠিক কিনা? আমলের ক্ষেত্রে যুক্তি তালাশ করা, বলে এই আমল কেন করব, এই আমলের লাভ কিসের কারণে, এই আমলের ফজিলত কিসের কারণে, এই যুক্তি তালাশ করা এটা শয়তানের কাজ। যুক্তি তালাশ করতে যাব না। হ্যাঁ, মুসলমান আমাকে মানতে হবে যে আল্লাহ রাসূল বলছে আমি করব, আল্লাহ বলছে আমি করব, কেন বলছে, কি কারণে বলছে, এটা তালাশ করা আমার দায়িত্ব নয়। কথা বলে ঠিক কিনা? এটা আমার দায়িত্ব নয়, এটা আমি কেন তালাশ করতে যাব? এজন্য এই দিনের ফজিলত কিসের কারণে এটা যুক্তি তালাশ করতে যাব না, আল্লাহ বলছেন এই জন্য করব। এক নাস্তিক একটা চুক্তি শোনায়, এক নাস্তিক আর এক মুসলমান। নাস্তিক মুসলমানকে জিজ্ঞেস করতেছে তোমাদের হায়াতের মালিক কে? আপনারা বলেন হায়াতের মালিক কে? জীবিত রাখছে কে? মৌতের মালিক কে? জোরে বলেন। নাস্তিক এক মুসলমানকে জিজ্ঞেস করতেছে, মুমিনকে জিজ্ঞেস করতেছে যে তোমার হায়াতের মালিক কে? মুমিন বলছে আল্লাহ। তোমার মৌতের মালিক কে? বলছে আল্লাহ। আল্লাহ না চাইলে তোমার মৌত হবে না? না, কোশ্চিন কালো না, যতদিন আমার হায়াত আছে ততদিন আমি মরবো না। তাই নাকি? হ্যাঁ। তো বলছে যে 6 তলা ছাদে যাও, 6 তলা ছাদের উপর উঠো, ওঠার পরে আরেকটা বলছে যে আল্লাহ ডাকলে, তোমরা যদি আল্লাহকে ডাকো আল্লাহ শোনে, আল্লাহ সাড়া দেয়? বলে হ্যাঁ, অবশ্যই আল্লাহ শোনেন, অবশ্যই আল্লাহ সাড়া দেয়। আচ্ছা ঠিক আছে, 6 তলা ছাদে যাও, ছাদে যাওয়ার পরে এখান থেকে লাফ দিবা, তোমার হাত থাকলে তো তুমি মরবা না, ঠিক আছে না? যুক্তি তো ঠিক আছে, তোমার হায়াত থাকলে তুমি মরবা না, আর যদি তোমার হায়াত না থাকে তো তুমি লাফ দেওয়ার আগেই মরে যাবা। তুমি 6 তলায় উঠা লাফ দাও,
দিয়ে তোমার আল্লাহরে ডাক দাও, দেখি তোমার আল্লাহ বাঁচায় কিনা, যুক্তি ঠিক আছে কিনা। কথা বলেন না যে যুক্তি ঠিক আছে কিনা? যুক্তি ঠিক। নাস্তিকের যুক্তি। মুমিন উত্তর দেখেন কত সুন্দর উত্তর দিছে। মুমিন বান্দা নাস্তিককে বলতেছে যে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য, আল্লাহর পরীক্ষা নেওয়ার জন্য না। সুবহানাল্লাহ বলুন। মুমিনের উত্তর কি ছিল? যে আল্লাহ আমাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে, আমি পরীক্ষা দিতে আসছি, আমি তো আল্লাহর পরীক্ষা নেওয়ার জন্য আসি নাই। তো আল্লাহ আমার তাকে সাড়া দিবে কিনা এটা যদি আমি পরীক্ষা করতে যাই, তবে আল্লাহর পরীক্ষা দিলাম, এজন্য তো আমার আল্লাহ পাঠায় নাই, আমাকে যে জন্য পাঠাইছে আমি সেটা করব। এজন্য সবকিছু যুক্তি দিয়ে তালাশ করা যায় না। যুক্তির নাম ইসলাম নয়, যুক্তির নাম দিন নয়, যুক্তির নাম শরীয়ত নয়। যুক্তি দিয়েই যদি শরীয়ত চলত, তাহলে আমাদের একজন মুরব্বী বলছেন যুক্তি দিয়ে যদি শরীয়ত চলত, তাহলে চামড়ার মোজা তলে মাসে করা লাগতো, উপরে মাসা করলে হতো না। এটা তো আবার আপনাদেরকে বলে দিতে হবে। চামড়ার মোজা আছে, চামড়ার মোজা, এই চামড়ার মোজা শীতকাল আসতেছে তো, চামড়ার মোজা শীতকালে যদি ব্যবহার করে, মুকিম আর মুসাফির এখানে দুই অবস্থা আছে। মুকিম ব্যক্তি একদিন এক রাত পর্যন্ত এই চামড়ার মোজার উপর মাসাজ করলে হয়ে যাবে, পাও ধোয়া লাগবে না। মাসলা জানেন মনে অনেকে জানেন না। আর মুসাফির ব্যক্তি যে সফর করে অন্য কোথাও গেছে, এই ব্যক্তি 3 দিন 3 রাত পর্যন্ত এই মোজার উপর মাসাজ করে চালাই দিতে পারবে, পাও ধোয়া লাগবে না। সহজ বলতে না? সহজ না বুদ্ধি? হ্যাঁ, চামড়ার মোজা লাগবে। কারণ চামড়ার মোজার মাসাজ করতে হয় পায়ের উপরে, 3 আঙ্গুল দিয়ে পায়ের উপরের ভাগ যেটা আছে, এই উপরের ভাগে এইভাবে 3 আঙ্গুল দিয়ে এইভাবে টান দিলেই ভেজা আঙ্গুল দিয়ে টান দিলেই মাসা হয়ে গেল। এই পায়ে এরকম টান দিলেই মাসা হয়ে গেল। এবং আমার আপনার যুক্তি কি বলে দেখেন, এই চামড়ার মোজা পায়ে দিয়ে তো আমি রাস্তায় হাঁটাহাঁটি করছি, ময়লার মধ্যে আবর্জনার মধ্যে হাঁটাহাঁটি করছি, ময়লা লাগলে লাগছে কোথায়? চামড়ার মোজা উপরে না নিচে? আমি যদি এই মোজা পায়ে দিয়ে খালি রাস্তায় হাঁটাহাঁটি করি, ময়লা লাগলে নিচে লাগবে না উপরে লাগবে? তো আমার আপনার যুক্তি, আমার আপনার ব্রেন কি বলে যে যদি আমি ওযু করার সময় চামড়ার মোজা মাসাজ করতে চাই, তাহলে ময়লা তো লাগছে নিচে, ময়লা নিচে লাগছে, তো নিচে মাসাজ করতে হবে, ময়লা পরিষ্কার করতে হবে। কিন্তু শরীয়ত বলতেছে না, নিচে মাসাজ করতে হবে না, উপরে মাসাজ করলে হয়ে যাবে। তো যদি শরীয়ত এই যুক্তির নাম শরীয়ত হইতো, তাহলে চামড়ার নিচে মাসাজ করতে হইতো, চামড়ার মোজার উপরে মাসাজ করলে হইতো না। কিন্তু শরীয়ত যুক্তির নাম শরীয়ত না, এই জন্য চামড়ার মোজার উপরে মাসাজ করলেই হয়ে যায়। কথা বুঝে আসছে? এখন আপনারা যদি বলেন, কারণ যেটা বলছিলাম যে শয়তান যুক্তি দেয়, সব আমলের মধ্যে শয়তান কি দেয়? যুক্তি দেয়। শয়তান যুক্তি দিছিল না, আমি উত্তম আদমের চেয়ে, আদমকে যখন চিন্তা করার কথা বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, শয়তান কি বলছিল? আনা খাইর, আমি আদমের থেকে উত্তম, আমি আদমের থেকে উত্তম, আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে আর আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে। আগুন হলো মাটির চেয়ে উত্তম, তো আমি সম্মানী ব্যক্তি হয়ে আদমকে কেন সেজদা করতে যাব? এই হলো শয়তানের যুক্তি। একটা জিনিস মনে রাখতে হবে, কোন আমলের ক্ষেত্রে যুক্তি তালাশ করা এটা আমাদের দায়িত্ব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধান অযৌক্তিক বলে না, আল্লাহর কোন বিধান অযৌক্তিক, প্রত্যেকটা বিধানই যুক্তিসম্মত। কিন্তু আমি আমার কম বুদ্ধি, কম ব্রেনের দ্বারা এটা বুঝতে পারি না। অনেক সময় বুঝি, অনেক সময় বুঝতে পারি না। কিন্তু আল্লাহর কোন বিধান যুক্তির বাইরে নয়, অযৌক্তিক নয়। আপনি যদি বলেন যে আল্লাহর এই বিধানটা অযৌক্তিক হয়েছে, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি যদি বলেন যে আপনার আল্লাহর এই বিধানটা বিজ্ঞানদের খেলাফ হয়েছে, যুক্তি
যুক্তিসম্মত নয়, এই কথা যদি বলেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। অনেকে বলে ফেলে যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিয়েছে 2 অংশ, মেয়েকে দিয়েছে 1 অংশ। বাপের অংশ পাবে, মেয়ে পায় 1 অংশ, ছেলে পায় ডাবল। মেয়ে পায় সিঙ্গেল, ছেলে পায় ডাবল। বলে আল্লাহর এই বিধান অযৌক্তিক। যদি আপনার চিন্তাধারা এটা আসে তাহলে আপনার ঈমান, এই চিন্তা করার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। কোনটা যৌক্তিক আর কোনটা অযৌক্তিক এতটুকু ব্রেন আপনাকে দেওয়া হয় নাই। আপনি চিন্তা করে পাবেন না আল্লাহর বিধান যৌক্তিক, আপনি পাচ্ছেন না। তো শয়তানের এই যুক্তিটাকে যদি আপনি যুক্তিসম্মতই মনে করেন যে না, শয়তান যে যুক্তি দাঁড় করেছে যে না আমি সম্মানিত, আমি কেন চেষ্টা করব, যদিও বলেন যে এটা কিন্তু যৌক্তিক না, তার কথাটা অযৌক্তিক, তারপরেও যদি আপনি মনে করেন যে যৌক্তিক, তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইছেন মাটি দিয়ে। আল্লাহ কি আদমকে শুধু মাটি দিয়ে বানাইছেন? আল্লাহ কি আদমকে শুধু মাটি দিয়ে বানাইছেন? আপনারা জানেন না মানুষের মধ্যে কয়টা মৌলিক পদার্থ আছে? 4টা। মানুষের শরীরের মধ্যে 4টা মৌলিক পদার্থ আছে। এর মধ্যে আগুনও আছে, এর মধ্যে বায়ু আছে, মাটিও আছে, পানিও। আগুন যদি নাই থাকতো আপনার শরীর গরম হয় কেন? যদি আপনার শরীরে আগুন নাই থাকতো আপনার শরীর গরম হয় কেন? আপনার শরীরে যদি মাটি না থাকতো আপনি এইভাবে আসর দেন, মাটির মতো দাগ হয়ে গেল। আমার কথা বুঝতেছেন? তা আসলেই শয়তানের ওই যুক্তিটা যৌক্তিক ছিল না। তারপরেও যদি আপনি যুক্তিসম্মতই বলেন, তারপরেও দেখেন যে সে আগুনের তৈরি, এক জিনিসের তৈরি, আর মানুষ 4 পদার্থের তৈরি। মাটির তৈরি, আগুনের তৈরি, বাতাসের তৈরি, পানির তৈরি। তাহলে এক জিনিসের তৈরি এটা শ্রেষ্ঠ না 4 পদার্থের তৈরি এটা শ্রেষ্ঠ? বলেন। আল্লাহর বিধান যৌক্তিক না অযৌক্তিক? এই যুক্তি তালাশ করা আমাদের কাজ নয়, যুক্তি তালাশ করা আমাদের কাজ নয়। তো এই দিনের মর্যাদা কিসের কারণে হয়েছে, এই কারণ তালাশ করা কি আমাদের দায়িত্ব? এখন একটা জিনিস আপনাদেরকে আমি জিজ্ঞেস করি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার দিনে শাহাদাত বরণ করছে। এই জন্য কি আশুরার দিনের মর্যাদা বৃদ্ধি পাইছে? নাকি আশুরার দিনে শাহাদাত বরণ করার কারণে হুসাইনের শাহাদাতের মর্যাদা বৃদ্ধি পাইছে? আমার কথা বুঝেন নাই? উত্তর দিতে হবে জোরে। হুসাইনের শহীদ হওয়ার কারণে এই দিনের মর্যাদা হয়েছে, নাকি এই দিনে শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা হয়েছে? শাহাদাতের মর্যাদা হয়েছে। কেন? কারণ আশুরার মর্যাদা তো আগে থেকে মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন। রাসূলের ইন্তেকালের 60 বছর, প্রায় 60 বছর পরে হুসাইনের ইন্তেকাল হয়েছে। তো রাসূল 60 বছর আগে রোজা রেখে গেছেন না? রাসূল 60 বছর আগে রোজা রেখে গেছেন। যদি মর্যাদাই না থাকতো তো রাসূল এই দিনে রোজা রাখলেন কেন? এই দিনে রোজা রাখা দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে হুসাইনের শহীদ হওয়ার দ্বারা এই দিনের মর্যাদা বাড়ে নাই। এই দিনে হুসাইনের শহীদ হওয়ার দ্বারা হুসাইনের শাহাদাতের মর্যাদা হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা এগুলো না বুঝে বিভিন্ন ধরনের উপন্যাস ইত্যাদি করে নিজের ব্রেনকে ওয়াশ করছি, ব্রেন ওয়াশ করছি। ওই যে বিষাদ সিন্ধু নামে কিতাব আছে, কি আছে? বিষাদ সিন্ধু। এই বিষাদ সিন্ধুতে হুসাইনের ইতিহাস বর্ণনা করছে, পুরাটাই ভুল, এর একটু সত্য নাই, পুরাই ভুল। আপনারা যাদের এগুলো বড় অভ্যাস আছে পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, এই উপন্যাস, এই বিষাদ সিন্ধুর মতো যত বই আছে এগুলো পড়বেন না। আরো বাংলা অনেক উপন্যাস বেরোচ্ছে, এখানে হুসাইনের ঘটনা বর্ণনা করতে গিয়া মানে আসল ঘটনা পুরাটাই বাদ দিছে, দিয়ে তেল পানি মাখাইতে মাখাইতে এই ঘটনার 12টা বাজায় দিছে। এখন মানুষ এটা করতে গিয়া নিজের ঈমান খারাপ হচ্ছে। হুসাইনকে মহব্বত দেখাইতে গিয়া হযরত মুয়াবিয়াকে দোষী সাব্যস্ত করতেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ জোরে বলেন। মুয়াবিয়াকে দোষ দেওয়া যাবে?
এই বিষয়ে আমি আলোচনা পরে করবো ইনশাআল্লাহ। কোন একজন সাহাবীকে দোষারোপ করা যাবে না। যদি আপনি একজন সাহাবীকে দোষারোপ করেন, একজন সাহাবীকে, যে এই সাহাবীর এই দোষ ছিল, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি মুরতাদ হয়ে যাবেন। কারণ কি পরে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি সময় দেয়। আমরা যে বিষয় আলোচনা করতেছি এই দিকে যাচ্ছি। আসেন আল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসল আমার মূল কথা যেটা এখানে জবাব রাখবো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা রোজা রাখো কেন? রোজা রাখো, মুসা আলাইহিস সালাম রাখছে বিজয়ের দিন, শুকরিয়া রোজা, আমরা আনন্দের রোজা, এটা রাখি। তো রাসূল বললেন সাহাবায়ে কেরামকে যে আগামী বছর যদি আমার হায়াত থাকে এই রোজার সঙ্গে আরেকটা 9 তারিখেও রোজা রাখবো। এক রোজা তো শুকরিয়া রোজা বুঝলাম, দ্বিতীয় আরেকটা রোজা রাখার জন্য কেন বললেন রাসূল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রোজা রাখতে কেন বললেন? বুঝে আসে না এখনো? খালাফাল ইহুদি, ইহুদিদের সঙ্গে মুখালাফত করতে হবে যাতে করে আমার উম্মতের একটা রোজার মতো আমল, এই একটা আমল যেন ইহুদিদের সঙ্গে মুসাবাহা, সামঞ্জস্য না হয়। দেখেন ইহুদিদের সঙ্গে মিলে যাবে, এই জন্য ইবাদতের মধ্যেও পরিবর্তন করে দিয়েছেন আবার রাসূল। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই জাতির মুসাবাহাত ইখতিয়ার করবে, তাশাবুহ ইখতিয়ার করবে, এই ব্যক্তি ওই কওমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি যাকে ভালোবাসবেন, আপনি যার আচার, আখলাক, ব্যবহার, পোশাক, পরিচ্ছদ গ্রহণ করবেন, আপনাকে তাদের দলভুক্ত মনে করা হবে। আপনি যদি ইহুদিদের পোশাক আশাক গ্রহণ করেন তো আপনি ইহুদিদের দলভুক্ত হয়ে গেছেন। আপনি যদি নাসারাদের পোশাক আশাক, কৃষ্টি কালচার গ্রহণ করেন তো আপনি নাসারাদের দলভুক্ত হয়ে যাবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে এতটুকু বাছাই করলেন যে আমার উম্মতের কোন ইবাদত, কোন আমল যেন ইহুদিদের সঙ্গে মিলে না যায়, এজন্য এক রোজার জায়গায় 2 রোজা রাখার জন্য বলছেন। আর আমি আপনি একবারে পায়ের থেকে নিয়ে মাথা পর্যন্ত এমন কোন আমল নাই যেটা হুজুরের সুন্নতের সঙ্গে মিলে যায়, রাসূলের সুন্নতের সঙ্গে মিলে এমন কোন আমল, এমন কোন আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ কিচ্ছু মেলে না। মেলে কার সঙ্গে? এই হিন্দি নায়ক নায়িকাদের সঙ্গে মিলে যায়। কথা বলে ঠিক কিনা? ভারতীয় হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের সঙ্গে মিলায় পোশাক রাখে, আমার ছেলের পোশাকটা দিতে হবে অমুক নায়কের সঙ্গে মিলায়া, আমার ছেলের চুলের কাটিং দিতে হবে অমুক নায়কের সঙ্গে মিলায়া, আমার মেয়ের পোশাক হবে কিরণমালার পোশাক, আমার মেয়ের পোশাক হবে অমুক নায়িকা নর্তকীর পোশাক। কথা বলেন এইগুলো আমরা বাছাই করে পোশাক দেই কি না? আমার রাসূল বলতেছেন যে তোমাদের ইবাদত যেন তাদের সঙ্গে মিলে না যায়। আর আমরা ইবাদত তো দূরের কথা, একবারে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত 24টা ঘন্টা তাদের সঙ্গে সবকিছু মিলায়া করতেছি। রাসূলের একটা আদর্শ আমাদের মাঝে নেই। কেমনে রাসূলের উম্মত দাবি করি? কেমনে দাবি করতেছে রাসূল? বিয়ের অনুষ্ঠানে যাবে, আর নিকাহু মিন সুন্নতি, রাসূল বলছেন এটা আমার সুন্নাত। আর বিয়ের অনুষ্ঠানে প্রত্যেকটা একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা বিধর্মীদের কৃষ্টি কালচার এখানে ব্যবহার করা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি গায়ে হলুদ বলেন, পোশাক পরিচ্ছদ বলেন, বরকে সাজানো বলেন, কনেকে সাজানো বলেন, খাওয়ার অনুষ্ঠান বলেন, সবকিছু ভারতীয় এই সিরিয়াল গুলো আর হিন্দি সিনেমা দেখে সব আমাদের ব্রেনের মধ্যে বসায় দিচ্ছি। আর এই অবস্থা হলো আমাদের বিবাহের অনুষ্ঠানের মধ্যেও তাদের এই কৃষ্টি কালচার গুলো আমরা গ্রহণ করতেছি। কথা বলেন ঠিক কিনা? এদিকে আমাদের কাজ ছিল, এদিকে আমাদের কাজ ছিল, এটা আমাদের আশুরা শিক্ষা দেয় কি, আর আমরা করতেছি। আশুরার চেতনা হলো, আশুরার শিক্ষা হলো যে আমি রাসূলের রঙে রঙিন হব, কিন্তু
আমরা বলতেছি যে না, আমরা ভারতীয় নর্তকীদের রঙে রঙিন হব। মাথার মধ্যে টিপ দেয়, মুসলমানের সন্তান বা ইহুদি নাসারা হিন্দুদের সন্তান বোঝাও যায় না। এটা কি আসলে শিক্ষা? এখন এই যে একটু জোরে বলতেছি না, একটু জোরে বললেই কিছু চেতনাশীল বাঙালি আছে, তাদের আঘাত লাগবে। বাঙালিয়ানা চেতনার বিরুদ্ধে বলতেছে, বাঙালিয়ানা চেতনার বিরুদ্ধে বলতেছে। আমরা চেতনার বিরুদ্ধে বলতেছি না, কিন্তু ধিক্কার ওই চেতনাকে, যে চেতনা নবীর উম্মতকে মুশরিক হতে বাধ্য করে। ধিক্কার ওই চেতনাকে, যে চেতনায় নবীর উম্মতকে নিজের ঈমান হারা হতে বাধ্য করে। আমি থুতু দেই ওই চেতনাকে। আপনি যত কিছু লিখতে পারেন, যা কিছু করতে পারেন করেন। এই চেতনা নিয়ে আজকে যদি বলেন যে আমি আপনাদের বিরুদ্ধে কথা বলে ফেলেছি, চেতনার বিরুদ্ধে, আপনারা বলতে পারেন, কোন সমস্যা নাই। কিন্তু রাসূলের ভাষায় আমি মুনাফিক হতে চাই না। রাসূলের ভাষায় মুনাফিক আমি হতে চাই না। আপনারা যা বলবেন বলেন, চেতনার বিরুদ্ধে আমরা না। বাঙালিরা চেতনার নাম দিয়ে আমরা যা করতেছি, এটা কি সভ্যতা আমাদের? এটা কি আমাদের আশুরার শিক্ষা ছিল? ভাইরা, আমাদের আশুরার যে শিক্ষা, এটা আমাদেরকে মানতে হবে। আল্লাহ, এখন তো বলবেন যে হুজুর আমরা মসজিদে আসি, আমরা তো ঠিকই আছি। এটা আরেকটা আমাদের ভুল ধারণা। এই দিনকে আমরা মসজিদ ভিত্তিক বানায় ফেলছি। দিনকে মসজিদ ভিত্তিক বানায় ফেলছি। মসজিদ ভিত্তিক বানানোর কারণে এখন যদি কোন আলেমকে রাজপথে দেখি, চোখ বড় বড় হয়ে যায়। কোন ওলামায়ে কেরামকে রাজপথে দেখলেই চোখ বড় বড় হয়ে যায়। আলেম সে মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, সে কেন রাজপথে? তারা কেন হরতাল দেখবে? হরতাল কি শুধু তোমার বাবার সম্পদ? হরতালে আমাদের কোন দায়িত্ব নাই? আমরা এই দেশে ভেসে আসছি, আমাদের কোন অধিকার নাই। এখানে কিছু বললেই যে হুজুররা থাকবে মসজিদ মাদ্রাসা নিয়ে, এরা কে হরতাল রাখে? এরা কিসের রাজনীতি? এরা কিসের রাজপথে আসে? রাত্রের বেলা হুজুর বাহিরে কেন? রাত্রের বেলা হুজুর বাহিরে কেন? হুজুর বাহিরে তোমার সমস্যা কোথায়? আর কাফের মুশরিকরা নবীদেরকে এইভাবে বলতো। কাফের মুশরিকরা নবীদেরকে এইভাবে বলতো, ইনি কোন ধরনের নবী? ইনি দেখি খায়, বিয়ে শাদী করে, আবার দেখি বাজারেও যায় আমাদের মতো। ইনি না নবী? কেমন নবী হইলো? নবী হইলে না সে থাকবে হলো দিন ধর্ম নিয়ে, সে দেখি বিয়ে শাদী করে, আবার বাজার ঘাটও করে, খাওয়া দাওয়া করে। কোন ধরনের নবী? এটা কাফেররা নবীদেরকে বলতেন। এই চেতনাকেও বর্তমান আমাদের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে, যে আমাদের মন মস্তিষ্ককে নষ্ট করে দেওয়া হয়েছে, যে হুজুররা থাকবে মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, হুজুররা কেন রাস্তায়, হুজুররা কেন আন্দোলনে, হুজুররা কেন মিটিং মিছিলে। এই চেতনা রাখা যাবে না, এই ধারণা রাখা যাবে না। মসজিদ ভিত্তিক দিনকে বানানো যাবে না, দিনকে বিস্তার করে দিতে হবে। আশুরার শিক্ষা এটা। এই জন্য এই ধরনের চিন্তাধারা আনবো না। যাদের মধ্যে এই ধরনের চিন্তাধারা আসে, তারাই হুজুরের পেছনে ঘুরে থাকে। হুজুর এটা করে কেন? হুজুর এটা করে কেন? হুজুর এটা করে কেন? তুমি মানুষ, তোমার প্রয়োজন আছে, হুজুরের প্রয়োজন নেই। হুজুর বাজারে যায় কেন? হুজুর মার্কেটে যায় কেন? হুজুর মার্কেটে, হুজুরের বিক্রি হচ্ছে নাই, মার্কেটে যাইতো না। আপনার প্রয়োজন হয়, হুজুরের প্রয়োজন নাই, সারাদিন মসজিদে বসে থাকবে। আসলে আমার সীমা আছে, নিজের প্রয়োজন সবই বোঝেন, হুজুরের প্রয়োজন আসলে কেন কেন বলতো মত পরিবার আছে। যাই হোক, আল্লাহকে ভালোবাসি তো, কথা বলেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, বাসেন, ঠিক আছে, মাপব, পরীক্ষা করি কার মধ্যে কতটুকু ভালোবাসা আছে, পরীক্ষা করব। এখন আওয়াজ বন্ধ হলে কেন বলেন?
দিচ্ছেন। এই ভালোবাসা পরীক্ষা করার থার্মোমিটার আল্লাহ দিয়ে দিচ্ছেন। এটা জ্বর মাপার থার্মোমিটার না। শরীরে জ্বর আসছে, এই জ্বর মাপার থার্মোমিটার না। আমি আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসি, রাসূলকে কতটুকু ভালোবাসি, এটা থার্মোমিটার দিয়ে দিচ্ছেন আল্লাহ। কোরআন পাকের মধ্যে বলছেন, লম্বা আয়াত, সময় শেষ হয়ে গেছে, আমি শুধু এতটুকু আলোচনা করে রাখবো, বাকিটা আগামী সময় ইনশাআল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, জিহাদকে মহব্বত করতে হবে, জিহাদের তামান্না অন্তরে থাকতে হবে। ভয় পাইছেন? জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি আপনাদেরকে বলতেছি না যে আসেন জিহাদে যাই, এটা বলছি না। জিহাদের তামান্না অন্তরে রাখতে হবে। যেই মুমিনের অন্তরে জিহাদের তামান্না নাই, জিহাদের তামান্না সারা মরে গেছে, এটা মুনাফিক হয়ে পড়ছে। বলেন, যদি আপনার অন্তরের মধ্যে জিহাদের তামান্না না থাকে তো আপনি মুনাফিক। আপনি হাদিস করেন, যা পাবেন সব পাবেন, স্পষ্ট দেওয়া আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমানের অন্তরে, যেই উম্মতের অন্তরের মধ্যে জিহাদের তামান্না নাই, এই ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায়, সে মুনাফিক হয়ে মারা গেছে। এজন্য জিহাদের তামান্না রাখতে হবে, জিহাদের আশা রাখতে হবে যে না, আমি এখন যেতে বলতেছি না, যদি কখনো সুযোগ হয় মাতৃভূমি রক্ষার্থে, ঈমান রক্ষার্থে, দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় নিজের জানটাকে বিলীন করে দিতে ডাক আসে, ওই সময় পিছু পাওয়া যাবে না। এই তামান্না রাখতে হবে, সবার আগে আমি আমার জান তো বিক্রি করে দিচ্ছি আল্লাহর কাছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা তো মুমিনের জান ক্রয় করে নিয়েছেন জান্নাতের মাধ্যমে। বলে এই জানটা আমার দরকার নাই, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমি আমার জান আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেব। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। এতটুকু তামান্না যদি আমার অন্তরে না থাকে, আমি মুসলমানের অন্তর্ভুক্ত হব না। একটু কঠিন লাগতেছে মনে হয়, আরো একটু কঠিন লাগবে। ওই কারবালার ইতিহাস আমি শোনাবো না, অনেক শুনেছি। কারবালার ইতিহাস শোনায়া খালি দিল ঠান্ডা করে, কান ঠান্ডা করে চলে যাবেন, এটা আমাদের শিক্ষা না। কারবালার ইতিহাস থেকে, আশুরার থেকে আমাদের শিক্ষা কি, এটা জানতে হবে। সবসময় এই প্যারাসিটামল মিষ্টি জাতীয় ওষুধ দিলে কাম হয় না, নাকি প্যারাসিটামল ওষুধ চান? সবসময় আপনারা মিষ্টি ওষুধই চান? হ্যাঁ, সবসময় মিষ্টি ওষুধে কাজ হয় না, মাঝে মাঝে ইঞ্জেকশনও দিতে হয়। মাঝে মাঝে কি দিতে হয়? ইঞ্জেকশন দিতে হয়। ইঞ্জেকশন দেব আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। এই সপ্তাহে তো অল্প অল্প কিছু ডোজ দিলাম, আগামী সপ্তাহে কার মহব্বত কতটুকু এই মাপকাঠি দাঁড় করাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবার আগে আসতে হবে, যেটা দেরি করে আসবে, যেই দেরি করে আসবে আমি ভাববো যে এই মাপকাঠিতে পড়ার বয়সে দেরি করে আসছে। না, হ্যাঁ, যাতে সময় আছে তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, তাড়াতাড়ি আসবেন। দেখি এই মাপকাঠিতে কে কতটুকু। আমিও তো ধরা পড়বো, তাই না? আমিও ধরা পড়বো, আমিও তো আপনাদের সমাজেরই লোক, আমি অন্য জগৎ থেকে আসছি। ধরা পড়লে তো আমিও করবো। আমার কতটুকু মহব্বত আছে, আপনার কতটুকু মহব্বত আছে, এই মাপকাঠি জানার দরকার আছে না নাই? এই মাপকাঠি আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। আর এই আশুরায় আমাদের করণীয় কি, বর্জনীয় কি, আমরা কি আমল পাইছি? আশুরার দিনে কি আমল পাইছি? রোজা। রোজা রাখবো, রোজা রাখবো। 9 তারিখ একটা, 10 তারিখ একটা, 9 তারিখ একটা, 10 তারিখ একটা। 10 তারিখ 9 তারিখে হলো সোমবার, আগামী সোমবার একটা রাখবো, মঙ্গলবার একটা, না? আজকে কত তারিখ? 5 তারিখ না? 5 তারিখ। শনিবার হলো 6 তারিখ, রবিবার 7 তারিখ, সোমবার 8 তারিখ, 9 তারিখ হলো মঙ্গলবার। তাহলে মঙ্গলবার একটা, বুধবার একটা। সোমবার এমনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। এজন্য সোমবার আমরা একটা রোজা রাখতে পারি। তাহলে এই মাসে যে আমলটা করব, একটা আমল করলে ডাবল সওয়াব পাবো, একটা আমল করলে ডাবল সওয়াব। দেখেন, সোমবারে যদি রোজা রাখি, এক তো মুহররমের রোজা সওয়াব পেলাম, আর একটা সোমবারে রাসূল রোজা রাখতেন, এই সওয়াব পেলাম। 9 তারিখের রোজা রাখলে তাহলে আশুরার রোজার সওয়াব পেলাম, আবার মুহররমের রোজারও সওয়াব পেলাম। 10 তারিখের রোজা রাখলে আশুরার রোজারও সওয়াব পেলাম, আবার
মুহররমের রোজারও সওয়াব পেলাম। বৃহস্পতিবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। বৃহস্পতিবার এর মধ্যে একটা, তো বৃহস্পতিবার রোজা রাখলে এটাও পেলাম, ওটাও পেলাম, ওটাও পেলাম, 3টে পেয়ে গেছে। শুক্রবার রোজা রাখলে মুহররমের রোজাও পেলাম। এজন্য রোজা রাখার চেষ্টা করবো বেশি বেশি। আর হলো বর্জনীয় হলো আমাদের যে এখানে এই আশুরার দিনে, যেহেতু আমাদের আশুরার আগে আর জমা নাই, পরবর্তী আলোচনা এগুলো আমরা পরে করবো। আশুরার দিনে কোন বিলাপ করা, কান্নাকাটি করা, এরপরে হলো আলোকসজ্জা করা, নিজের গায়ে নিজে আঘাত করা, চেহারায় আঘাত করা, এগুলো সব বেদাত। এই ধরনের কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, আমাদের গ্রাম এলাকায় কম, শহরগুলোতে মুহররম মাস শুরু হলে বাচ্চাদেরকে সহ জুতা পায়ে দিতে দেয় না, খালি পায়ে রাখে। কি করে? খালি পায়ে রাখে। কেন? যে খালি পায়ে ওই যে তাদের কষ্টটা অনুভব করে, কারবালার ময়দানে যে কষ্ট হয়েছিল এই কষ্ট অনুভব করে। কষ্ট অনুভব করবে তুমি এইভাবে। আর আশুরার দিনে পিপাসাক্ত ব্যক্তিকে পানি পান করায়। তুমি আশুরার দিনে পান করাও কেন? এখন পান করাইলে পিপাসিত ব্যক্তিকে পানি পান করাইলে এখন সওয়াব আছে না নাই? এখনো যে সওয়াব আশুরার দিনে পান করাইলেও একই সওয়াব। তো ওই দিনে পানি পান করাই কেন? বলে ওই যে হুসাইনের সঙ্গে 60-70 জন যে সাথী ছিল, বলে তারা যে পিপাসায় ক্লান্ত হয়ে পানি পান করতে গেছিল আর ইয়াজিদ সৈন্যবাহিনীরা পানি পান করতে দেয় নাই, এই জিনিসটাকে তারা মরার ভিতরে বসায় পানি পান করাইতেছে। এইটা কল্পনা করলে সওয়াব পাবেন না, এটা বেদাত। এই ধরনের কোন কুসংস্কার, এই ধরনের কোন কাজ আমরা করবো না। আর একটা হলো বিলাপ করা, হ্যাঁ, কান্নাকাটি করা, চট চট বাইরে দেওয়া আছে না সব। ওই যে টেবিলের উপর আছে দুইটা, দেখেন ওই দুটো নিয়ে যান। এই বিলাপ করবো না। তো আমরা আমল যেটা পাইছি রোজা রাখা, এই রোজা রাখার আমলটাই করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর বাকি অন্য কোনো আমলের দিকে যে যেটা বলুক না কেন। আর এই যে হোসাইনের যে ইতিহাস, এটা আমরা বিশ্বাস সিন্ধু সহ আরো যত বাংলা উপন্যাসের কিতাব আছে এগুলো থেকে আমরা পড়ার চেষ্টা করব না। ওলামায়ে কেরামের কাছে গিয়ে সঠিকটা জানার চেষ্টা করব। ওলামায়ে কেরামের কাছে গিয়ে সঠিকটা জানার চেষ্টা করব, তাহলে আমাদের ঈমানের মধ্যে পরিবর্তন হবে, ঈমান তাজা হবে। আর যদি ওই উপন্যাস করে শিখতে যাই, তাহলে ঈমানের তাজা হওয়ার জায়গায় বেঈমান হয়ে যাব। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করে।